আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন নাম্বার 2 এর সমাধান কৌশলটি জানব। দেখুন, এখানে ক নাম্বার প্রশ্নটি যেটা ছিল সেটা হচ্ছে যে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস কিউব রুট 8। তো এটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি। প্রথমেই আমরা লিখব ক নাম্বার, এটা হচ্ছে আমাদের কি দেওয়া আছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ কিউব রুট ওভার 8। তো আমরা এখানে এখন লিখব উপরে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4, কারণ আমরা জানি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান সমান সূচকের সূত্র থেকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ বেজগুলো সমান থাকলে পাওয়ারগুলো যোগ আকারে লেখা যায়। তাহলে যদি কোনো একটি বেজের উপরে দুইটি পাওয়ার যোগ আকারে থাকে তাহলে সেগুলোকে আমরা বিপরীত ক্রমে দুইটি বেজ লিখে তার উপরে আলাদা আলাদা পাওয়ার দিয়ে লিখতে পারি গুণ আকার দিয়ে। অর্থাৎ 2 টু দি পাওয়ার n প্লাস 4 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস এখানে দেখুন 4 আছে, আমরা 4কে রেখে দিলাম এবং এখানে 2 টু দি পাওয়ার n এবং 2 টু দি পাওয়ার 1 লিখলাম, কারণ এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 1 ছিল। ঠিক একই সূত্র অনুসারে আমরা a টু দি পাওয়ার m প্লাস n কে আমরা a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n লিখলাম। এখন দেখুন আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে এখন লিখতে পারবো 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ দেখুন কিউব রুট 8 রুট ওভার কিউব, অর্থাৎ ঘনমূল কার উপরে 8 এর উপরে। আমরা জানি 8 একটি ঘন সংখ্যা, অর্থাৎ 2 কিউব মানে হচ্ছে 8। সো আমরা এখানে 8কে ভেঙে লিখব 2 কিউব এবং তার উপরে কিউব রুট থাকবে। তাহলে কিউব এবং কিউব রুট কাটাকাটি করলে আমরা পাচ্ছি শুধুমাত্র 2। তো বন্ধুরা, এখানে যদি আমরা ঘনমূল করে নিই তাহলে আমরা কি পাবো, শুধুমাত্র 2 পাবো। এখন আমরা এখানে লিখব সমান সমান, দেখুন উপরে থেকে যদি আমরা 2 টু দি পাওয়ার n কে কমন নিই তাহলে আমরা পাবো 2 টু দি পাওয়ার 4, মানে 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16, অর্থাৎ 2 কে 4 বার গুণ করলে কত হয়, 2 টু দি পাওয়ার 4 মানে 2 কে 4 বার গুণ করতে হবে, তাহলে তার মানটা হবে 16 মাইনাস দেখুন 2 টু দি পাওয়ার nটা কিন্তু কমন গেছে, তাহলে এখানে দেখুন 4 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 এবং 4, তাহলে আমরা পাচ্ছি 4 দুকানো 8। এবং নিচে লক্ষ্য করি এখানে 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2 টু দি পাওয়ার, এখানে কি আছে, কোনো সংখ্যা নাই, তার মানে এখানে 1 আছে। আমরা ধরে নিতে পারি সেখানে কি আছে, 1 আছে। তো বন্ধুরা, এখন দেখুন আমরা একটা সূত্র জানি সূচকের, সেটা হচ্ছে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n, অর্থাৎ দুইটি বেজ সমান হলে এবং তাদের মাঝখানে ভাগ চিহ্ন থাকলে তাহলে আমরা পাওয়ারগুলোকে বিয়োগ করে লিখতে পারি, বিয়োগ আকারে লিখতে পারি। তাহলে এখানে দেখুন 2 টু দি পাওয়ার কি আছে, n প্লাস 2, আমরা যদি এর জায়গাতে 2 ধরি তাহলে এখানেও কি আছে, 2 আছে। এবং এখানে m এর জায়গাতে যদি আমরা n প্লাস 2 বিবেচনা করি তাহলে আমাদের এই n এর জায়গাতে আছে 1। সো এখানে হওয়ার কথা যে n প্লাস 2 মাইনাস 1, তো আমরা এখানে তাই লিখবো 2 টু দি পাওয়ার n প্লাস 2 মাইনাস 1। এখন দেখুন আমরা নিচে কি পাচ্ছি, নিচে পাচ্ছি 2 টু দি পাওয়ার দেখুন n প্লাস 2 মাইনাস 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করতে হবে এখানে, তাহলে সূচকে যদি আমরা 2 থেকে 1 বিয়োগ করি আমরা পাবো 1, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার n প্লাস 1। আর এখানে আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার n ইন্টু 16 থেকে আমরা যদি 8 মাইনাস করি তাহলে আমাদের বিয়োগফল হবে 8। এখন দেখুন 2 টু দি পাওয়ার n ইন্টু 8, তার নিচে 2 টু দি পাওয়ার n প্লাস 1। এখন আমরা আবার কি করব, a টু দি পাওয়ার m প্লাস n, এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, অর্থাৎ a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান সমান লেখা যায় a টু দি পাওয়ার m প্লাস n। দুইটি সূচক সমান যদি এভাবে থাকে যে বেজগুলো সমান এবং সূচকগুলো আলাদা, তাহলে মাঝখানে গুণ চিহ্ন থাকলে আমরা কি করি, সূচকগুলোকে যোগ চিহ্ন দিয়ে লিখতে পারি। তো যেমন যোগ চিহ্ন দিয়ে সূচক লেখা আছে তাহলে এগুলোকে আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি এবং মাঝখানে গুণ চিহ্ন দিতে পারি। তাহলে এখানে আমরা এটা লিখবো, কেন লিখবো, কারণ দেখুন উপরে 2 টু দি পাওয়ার n আছে, এই 2 টু দি পাওয়ার n এর সাথে আমরা এটা কি করতে পারবো, কাটাকাটি করবো। তো আমরা এখানে লিখবো 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। এখন দেখুন এই 2 টু দি পাওয়ার n এর সাথে 2 টু দি পাওয়ার n কাটাকাটি করে নিতে পারি আমরা, এবং এখানে থাকছে তাহলে 8 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 8 ডিভাইডেড বাই 2, এবং এখানে যদি আমরা কাটাকাটি করে নিই তাহলে আমাদের ফলাফল আসবে কত,
এখানে যদি আমরা কাটাকাটি করে নিই তাহলে আমাদের ফলাফল আসবে কত, 4 দুগুণ 8, দ্যাট ইজ 4। তো এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার। বন্ধুরা এখন খ নম্বর প্রশ্নটি আমরা দেখব। দেখুন খ নম্বরে আছে ডি সমান সমান 0 হলে ওয়াই এর মান নির্ণয় করো। তো ডি সমান সমান 0, ডি কোথায় আছে, আমরা উদ্দীপকে খেয়াল করব যে ডি সমান সমান 1 ডিভাইড বাই ওয়াই প্লাস 1 ডিভাইড বাই এ প্লাস বি মাইনাস 1 ডিভাইড বাই এ মাইনাস 1 ডিভাইড বাই ওয়াই প্লাস বি। এটা হলে তখন আমাদের কি করতে হবে, ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু উদ্দীপকে ডি এর মান দেওয়া আছে, আমরা সেই ডিটা লিখে নেব। দেওয়া আছে, আমরা লিখি দেওয়া আছে ডি সমান সমান 1 ডিভাইড বাই ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস 1 ডিভাইড বাই এ মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই প্লাস বি। তো এখানে আমরা এই 1 ডিভাইড বাই ওয়াই প্লাস 1 ডিভাইড বাই এ প্লাস বি মাইনাস 1 ডিভাইড বাই এ মাইনাস 1 ডিভাইড বাই ওয়াই প্লাস বি, এটা হচ্ছে আমাদের ডি এর মান। এবং প্রশ্নতে দেখতে পাচ্ছি লেখা আছে ডি সমান সমান 0। তাহলে বন্ধুরা এটা হচ্ছে ডি সমান সমান যদি 0 হয় তাহলে ডি এর জায়গাতে আমরা এই ডি এর ভ্যালুটা বসিয়ে দেবো। দেখুন ডি এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে আমরা কি পাচ্ছি, ডি এর ভ্যালুটা হচ্ছে বা 1 ডিভাইডেড বাই ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস 1 ডিভাইড বাই এ মাইনাস 1 ডিভাইড বাই ওয়াই প্লাস বি। এটা সমান সমান কত হবে, 0 হবে, কারণ এই ডি এর ভ্যালুটা আমরা এখানে পুরোটাই বসিয়ে দিলাম ইকুয়ালস টু 0। এখন দেখুন এখানে আমরা সমাধান করব, করে অবশেষে কী হবে, ওয়াই এর ভ্যালুটা আসবে, অর্থাৎ ওয়াই সমান সমান কিছু একটা আসবে এবং সেটা হবে আমাদের অ্যান্সার। তার মানে এখান থেকে ধীরে ধীরে ওয়াইকে বাম পাশে নিতে হবে এবং বাকিগুলোকে ডান পাশে ট্রান্সফার করতে হবে। তো বন্ধুরা এখন আমরা কি করব, দেখুন ওয়াইগুলো যেগুলোতে আছে সেগুলোকে আমরা বাম পাশে রাখবো আর বাকিগুলো কি করব, ডান পাশে ট্রান্সফার করে দেবো। তাহলে এখানে 1 ডিভাইড বাই ওয়াই আছে মাইনাস 1 ডিভাইডেড বাই ওয়াই প্লাস বি। আমরা এইটা এবং এইটা এই দুটোকে আমরা বাম পাশে রেখে দিলাম আর এই দুটোকে আমরা ডান পাশে ট্রান্সফার করবো। দেখুন এই যে মাইনাস 1 ডিভাইড বাই এ আছে, এটা যখন ডান পাশে যাবে তখন এটা হবে প্লাস 1 ডিভাইড বাই এ, আর প্লাস 1 ডিভাইড বাই এ প্লাস বি আছে, এটা যদি আমরা ডান পাশে ট্রান্সফার করি তাহলে এটা ডান পাশে যাবে, তখন কি হবে মাইনাস 1 ডিভাইডেড বাই এ প্লাস বি। অর্থাৎ আমরা এটাকে ডান পাশে ট্রান্সফার করেছি এবং এটাকেও ডান পাশে ট্রান্সফার করে দিয়েছি। এখন দেখুন আমরা বাম পাশে যদি লসাগু করি তাহলে আমাদের লসাগুটা কী হবে, ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি। তাহলে লসাগু যদি ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি হয়, এখন আমরা কী করবো, প্রথম ভগ্নাংশের হর ওয়াই দ্বারা এটাকে ভাগ করব। তাহলে ওয়াইয়ের সাথে ওয়াই ভ্যানিশ হয়ে যাবে, থাকবে ওয়াই প্লাস বি এবং ওয়াই প্লাস বিটাকে আমরা যখন উপরে ওয়ানের সাথে গুণ করব তখন হবে ওয়াই প্লাস বি। তো বন্ধুরা এখন কি হবে, মাইনাস চিহ্নটা আমরা দিব। এবারে দেখুন ওয়াই প্লাস বি দ্বারা যদি এই লসাগুকে ভাগ করি তাহলে ওয়াই প্লাস বি এর সঙ্গে ওয়াই প্লাস বিটা ভ্যানিশ হয়ে যাবে, থাকবে শুধুমাত্র ওয়াই এবং ওয়াইটাকে তখন কি করবো, আমরা নিয়ে গিয়ে উপরে ওয়ানের সাথে গুণ করে দেবো। তখন ওয়াই এবং ওয়ান গুণ করলে আমরা পাবো শুধুমাত্র ওয়াই। তো ইকুয়ালস টু, দেখুন এখানেও আমরা লসাগু করতে পারি, এখানে লসাগুটা হবে এ ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা কি পাচ্ছি, দেখুন প্রথম ভগ্নাংশের হর দ্বারা যদি লসাগুকে ভাগ করি, দ্যাট ইজ এ দ্বারা এ ইন্টু এ প্লাস বিকে ভাগ করি তাহলে এর সঙ্গে এ ভ্যানিশ হয়ে যাবে, থাকবে এ প্লাস বি এবং এ প্লাস বিটাকে যদি আমরা উপরে নিয়ে গিয়ে ওয়ানের সাথে গুণ করি তাহলে আমাদের হবে এ প্লাস বি। এরপরে আমরা মাইনাস চিহ্নটা দিয়ে দিব। এবার দেখুন এই দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা আমরা লসাগুকে ভাগ করব এবং দ্বিতীয় ভগ্নাংশের হরটা আমরা লক্ষ্য করি যে এ প্লাস বি আছে, এ প্লাস বি দ্বারা যখন এটাকে ভাগ করব তখন এ প্লাস বি এর সঙ্গে এ প্লাস বিটা ভ্যানিশ হবে এবং থাকবে এ। তাহলে এই এ এখন উপরে লব ওয়ানের সাথে গুণ করলে আমরা পাবো শুধুমাত্র এ। তো আমাদের এই কাজটি হয়ে গেল। এখন আমরা লক্ষ্য করি উপরে দেখুন এখানে ওয়াই এর সঙ্গে ওয়াইটা আমরা কাটাকাটি করে নিতে পারি, কারণ এটা প্লাস ওয়াই, এটা মাইনাস ওয়াই। এখানে হচ্ছে প্লাস এ এবং মাইনাস এ, এটাও আমরা কাটাকাটি করে নিতে পারি। এখন আমাদের যে অবশিষ্ট অংশগুলো থাকলো আমরা সেইগুলো এখন লিখব। বা দেখুন উপরে আছে বি এবং নিচে আমরা পাচ্ছি ওয়াই ইন্টু ওয়াই প্লাস বি, এটা আমরা গুণ করে নেব। ওয়াই এবং ওয়াই গুণ করলে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এবং বি গুণ করলে আমরা পাচ্ছি ওয়াই বি ইকুয়ালস টু, দেখুন উপরে হচ্ছে বি ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস বি। তো বন্ধুরা এখন দেখুন এখানে আমরা কি করতে পারি, উভয় পক্ষ থেকে দেখুন উপরে বি আছে, এই বিটা কিন্তু আমরা কাটাকাটি করে নিতে পারি। সেক্ষেত্রে আমরা বলবো যেহেতু এটা লবে ছিল তার মানে আমরা উভয় পক্ষকে এখানে কি করেছি, বি দ্বারা গুণ করেছি, এই পাশেও বি দ্বারা গুণ করেছি, করলে কি হবে এই বি এর সাথে বিটা কাটাকাটি হয়ে যাবে। তো আমরা লিখবো উভয় পক্ষকে বি দ্বারা গুণ করে, অর্থাৎ এখানে বি ভ্যানিশ হয়ে যাবে। আমরা শুধুমাত্র লিখবো বা 1 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই বা ওয়াই বি ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস বি। তো দেখুন এখানে এ ইন্টু এ প্লাস বি না লিখে আমরা লিখবো
গুণ করে লিখবো এ স্কোয়ার প্লাস এবি। এবং এখানে আমরা একটা সাইড নোট দিতে পারি কি, যেহেতু উভয় পক্ষকে আমরা বি দ্বারা যেহেতু এটা উপরে ছিল মানে গুণ ছিল, তাহলে গুণ অবস্থায় থাকা অবস্থায় আমরা কি করেছি, গুণ থাকা অবস্থায় আমরা ভ্যানিশ করে দিয়েছি। তাহলে আমরা লিখবো উল্টোটা, ভাগ করে, বি দ্বারা কি করে ভাগ করে। আর যদি নিচে কোনো কিছু থাকতো সেটাকে আমরা ভ্যানিশ করতাম, তাহলে আমরা লিখতাম গুণ করে। এখন দেখুন আমরা পাচ্ছি এটাকে আমরা এখন আর গুণ করে নেব, ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই মাইনাস, দেখুন ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি। তো বন্ধুরা এখন যদি আমরা এখান থেকে ওয়াই কমন নেই, আমরা ওয়াই পরে কমন নিচ্ছি, দেখুন এখানে ওয়াই স্কোয়ার, এখান থেকে আমরা যদি এ স্কোয়ারটাকে বাম পাশে ট্রান্সফার করে নিই, তাহলে এ স্কোয়ার প্লাস বি ওয়াই মাইনাস এ বি ইকুয়ালস টু 0। তো এখান থেকে কি করেছি, এ স্কোয়ারটাকে এখানে লিখেছি আর এ বিটাকে এখানে, অর্থাৎ দুটাকেই বাম পাশে ট্রান্সফার করেছি। তো এখন দেখুন এখানে এই যে স্কোয়ার আলাদা দুইটা ছিল, এখানে আমরা যদি কিছু কমন নিতে পারি না, তবে এইটুকুকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওয়াই প্লাস এ ইন্টু ওয়াই মাইনাস এ প্লাস, দেখুন এখানে আমরা যদি বি কমন নিই তাহলে আমরা পাচ্ছি ওয়াই মাইনাস এ ইকুয়ালস টু 0। তো লক্ষ্য করি বন্ধুরা, এটা কিন্তু একটা উৎপাদক বিশ্লেষণের মতন হয়ে গেছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি ওয়াই মাইনাস এ, এখানে ওয়াই মাইনাস এ। তো দুটো থেকে আমরা ওয়াই মাইনাস এ যদি কমন নেই, তাহলে ওয়াই মাইনাস এ গেলে থাকবে এখানে ওয়াই প্লাস এ প্লাস বি, তাহলে আমরা পাচ্ছি ওয়াই প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু 0। এখন দেখুন এই যে দুটি জিনিসের গুণফল হচ্ছে 0, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হয় ওয়াই মাইনাস এ ইকুয়ালস টু 0 অথবা ওয়াই প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে আমরা লিখব হয় ওয়াই মাইনাস এ ইকুয়ালস টু 0 অথবা ওয়াই প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি, ওয়াই ইকুয়ালস টু, দেখুন মাইনাস এটাকে ডান পাশে ট্রান্সফার করলে আমরা পাবো শুধু প্লাস এ, আর এখানে যদি আমরা ওয়াইটাকে বাম পাশে রেখে দিই, তাহলে দেখুন প্লাস এ ডান পাশে গেলে হবে মাইনাস এ এবং প্লাস বি ডান পাশে গেলে হবে মাইনাস বি। দ্যাট ইজ এখানে যদি আমরা মাইনাসটাকে কমন আকারে লিখি, তাহলে ব্র্যাকেট করলে ব্র্যাকেটের সামনে মাইনাস হলে ভিতরে এটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। লক্ষ্য করি বন্ধুরা, উদ্দীপকে আমাদের এ সমান সমান 2, বি সমান সমান 3 এবং সি সমান সমান 5 দেওয়া আছে। তো এই মানগুলোকে ব্যবহার করলে কিন্তু আমরা এখানকার মানগুলো লিখতে পারি। তো এটা আমরা একটু এখানে লিখব, আর কি কি দেওয়া আছে, যে এবং এ সমান সমান 2, বি সমান সমান 3 এবং সি সমান সমান 5। তো দেখুন এখানে আমরা এ এবং বি এর মানটা প্রয়োজন, তো আমরা এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমরা পাবো ওয়াই ইকুয়ালস টু, এর মান হচ্ছে 2, এবং এখানে পাবো ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ মানে হচ্ছে 2 এবং বি মানে হচ্ছে 3, দ্যাট ইজ ওয়াই এর মানটা হচ্ছে -5। তাহলে আমরা পাচ্ছি যে ওয়াই সমান সমান হচ্ছে, অতএব ওয়াই সমান সমান -5। তাহলে আমরা পাচ্ছি ওয়াই সমান সমান -5, তাহলে ওয়াই এর মান হয় 2 অথবা -5। আমরা লিখব নির্ণেয় সমাধান, ওয়াই সমান সমান 2 লিখব, অতএব নির্ণেয় মান ওয়াই সমান সমান 2 অথবা -5। এটা হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের অ্যান্সার। বন্ধুরা এবারে গ নম্বর প্রশ্নের সমাধানটি আমরা দেখব। দেখুন গ নম্বরে দেওয়া আছে যে লগ √b³ মাইনাস বি লগ 1 ডিভাইডেড বাই এ মাইনাস বি ডিভাইড বাই এ লগ সি এ, এবং নিচে দেওয়া আছে হর হিসেবে লগ এ বি মাইনাস লগ সি এর মান নির্ণয় করো। তো এখানে কিন্তু এ বি এবং সি এর মানটা উদ্দীপকে দেওয়া আছে, তো আমরা এটাকে লিখে নেব। দেওয়া আছে উদ্দীপকে কি কি দেওয়া আছে এটা আমরা লিখব। দেওয়া আছে a সমান সমান 2, b সমান সমান 3 এবং c সমান সমান 5। এখন আমরা যার মান বের করব সেটা হচ্ছে প্রদত্ত রাশি। আমরা বলবো প্রদত্ত রাশি সমান সমান আমাদের কি দেওয়া আছে, উপরে দেওয়া আছে লগ √b³ মাইনাস বি লগ 1 ডিভাইড বাই এ মাইনাস বি ডিভাইডেড বাই এ লগ সি এ, এবং নিচে হচ্ছে লগ এ বি মাইনাস লগ সি। তো এটি হচ্ছে আমাদেরকে এখানে দেয়া আছে।
তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এর মান 2, বি এর মান 3 এবং সি এর মান 5 দেওয়া আছে। আমরা এই মানগুলোকে এখন কি করব, এই যে বি, এ এবং সি এই জায়গাগুলোতে এখন বসিয়ে দেবো। প্রথমেই লগ এবং এরপর আছে রুট ওভার, দেখুন বি কিউব, বি মানে হচ্ছে 3, তো বি এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে হচ্ছে 3 কিউব মাইনাস, দেখুন বি আছে আবারও, তো আমরা এখানে 3 লিখবো বি এর পরিবর্তে। এরপর আছে লগ 1 ডিভাইডেড বাই এ, তাহলে 1 হচ্ছে 1 এবং এ মানে হচ্ছে 2, সো আমরা এখানে 2 লিখলাম। এরপরে লিখবো মাইনাস, দেখুন বি ডিভাইডেড বাই এ, বি মানে হচ্ছে 3 এবং এ মানে হচ্ছে 2, সো আমরা লিখবো 3 ডিভাইডেড বাই 2। তো এরপরে আছে লগ, এরপরে ব্র্যাকেটে আবার সি এ লেখা আছে, তো দেখুন সি মানে হচ্ছে 5 এবং এ মানে হচ্ছে 2, তাহলে আমরা লিখবো 5 ইন্টু 2 এবং নিচে লক্ষ্য করি লগ এ বি আছে, তাহলে এখানে হচ্ছে লগ এ মানে হচ্ছে আমাদের 2 এবং বি মানে হচ্ছে আমাদের 3, তাহলে 2 ইন্টু 3, যেহেতু এটা ব্র্যাকেটের ভিতরে ইন্টু আকারে ছিল আমরা এখানে গুণ আকারে দিলাম, মাইনাস লগ সি, লগ সি মানে হচ্ছে 5। এখন আমরা এখানে লগ বেশ কিছু সম্পর্ক আছে, এই সম্পর্কের কাজগুলো এখানে করব। দেখুন প্রথমে এখানে যেটা প্রয়োজন হবে, আমরা এখানে লক্ষ্য করি সূচক আছে 3 কিউব এবং তার উপরে রুট ওভার আছে, সো এই রুট ওভারটাকে আমাদেরকে আগে কি করতে হবে, আমাদের সূচক আকারে লিখতে হবে বা পাওয়ার আকারে লিখতে হবে। আমরা জানি বন্ধুরা রুট ওভার মানে হচ্ছে পাওয়ার হাফ, রুট ওভার মানে হচ্ছে পাওয়ার হাফ, তাহলে এখানে আমরা এই 3 কিউবের উপরে লিখতে পারি 3 কিউব টু দি পাওয়ার হাফ। এবং আমরা আরেকটি সূত্র জানি, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম, তার উপরে পাওয়ার এন হলে আমরা এখান থেকে লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন। এটা হচ্ছে সূচকের সূত্র, যে সূচকের উপর সূচক থাকলে বা পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো কী করতে হয়, গুণ করতে হয়, দ্যাট ইজ এখানে এম এন গুণ হবে, তো এম এন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3 টু দি পাওয়ার হাফ আছে, তার মানে আমরা এখানে লিখতে পারি 3 এবং হাফ গুণ করে, 3 গুণন হাফ মানে হচ্ছে, দেখুন 3টা কিন্তু উপরে গুণ, তাহলে 3কে আমরা উপরে গুণ করলে পাচ্ছি 3 ডিভাইডেড বাই 2, সো এখানে হবে 3 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এই যে রুট ওভার 3 কিউবকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2। সো আমরা এখানে এই কাজটি করব, সমান সমান আমরা লিখব লগ, দেখুন 3 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে মাইনাস, দেখুন 3 লগ 1/2, দেখুন লগের সূত্র আছে লগ এম ডিভাইডেড বাই এন, অর্থাৎ ভাগ আকারে থাকলে আমরা কি করি লগ এম মাইনাস লগ এন লিখি, তাহলে লগ এম মাইনাস এন, এখানে দেখুন লগ 1 ডিভাইডেড বাই 2, আমরা যদি 3টাকে বাদ দিয়ে শুধু লগ 1/2কে কল্পনা করি তাহলে হচ্ছে লগ 1/2, মানে আমরা লিখতে পারি লগ, এই নিয়মে এম মানে হচ্ছে 1 মাইনাস লগ 2। সো বন্ধুরা আমরা এটা লিখতেই পারি এখানে যে 3 ইন্টু ব্র্যাকেটে আমরা লিখলাম লগ 1 মাইনাস লগ 2, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 3 ডিভাইড বাই 2 লগ 5 ইন্টু 2 আছে, তাহলে এটা আবার হচ্ছে এই সূত্র লগ, আমরা 3 ডিভাইড বাই 2কে যদি রেখে দিই তাহলে এখানে পাচ্ছি লগ 5 ইন্টু 2, মানে লগ 5টাকে যদি এ এম ধরি এবং 2কে যদি এন ধরি তাহলে লগ এম এন, এটা মানে আমরা লিখতে পারি দেখুন লগ এম প্লাস লগ এন, অর্থাৎ ভাগ থাকলে সেটা বিয়োগ হয় আর গুণ থাকলে সেটা যোগ হয়। সো লগ এম এনকে আমরা লিখতে পারি লগ এম প্লাস লগ এন, তাহলে এখানে লগ 5 ইন্টু 2 আছে, সো লগ 5 ইন্টু 2, এটা মানে আমরা লিখতে পারবো লগ 5 প্লাস লগ 2। তাহলে বন্ধুরা যেহেতু সামনে একটা 3 ডিভাইড বাই 2 আছে, সো আমরা এখানে লিখবো 3 ডিভাইড বাই 2 ইন্টু মাইনাস 3 ডিভাইড বাই 2 লগ 5 প্লাস লগ 2, এবং নিচে দেখুন এখানে আবার এইরকম লগ এম এন, তাহলে এখানে আছে কত 2 ইন্টু 3, তাহলে 2 ইন্টু 3 যদি হয় তাহলে এখানে লগ 2 প্লাস লগ 3, তো এখানে আমরা লিখবো লগ 2 প্লাস লগ 3 মাইনাস লগ 5। এখন দেখুন বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর, এখানে লগের একটা সূত্র, এটা এখানে আমরা লিখতে পারি দেখুন এই আরটা সামনে আসবে, অর্থাৎ আর লগ এ ভিত্তিক
এম, এটা এইভাবে লেখা যায়। যদি আমরা ভিত্তিটাকে না লিখি তাহলে আমাদের এটা এরকম হবে যে লগ এম টু দি পাওয়ার আর সমান সমান আর লগ এম, অর্থাৎ সূচকটা কি হয়ে যায়, সামনে আসে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সূচক আকার আছে 3/2। সো এটা কিন্তু এরকম হওয়ার কথা, লগ 3টা যদি আমরা এম কল্পনা করি এবং আরটা যদি 3/2 হয়, তাহলে আমরা লিখতে পারি এই 3/2 সামনে এবং লগ এই যে 3। সো এখানে আমরা লিখব ইকুয়ালস টু, দেখুন 3/2 লগ 3 এই সূত্র অনুসারে। এবার মাইনাস, দেখুন এখানে লগ 1 মানে হচ্ছে আমরা জানি 0, লগ 1 এর মান হচ্ছে 0। সো এখানে আমরা লিখতে পারি 0 মাইনাস লগ 2। সো 0 মাইনাস লগ 2 মানে হচ্ছে 0 মাইনাস লগ 2, তাহলে এর সামনে আছে 3। তো দেখুন বন্ধুরা, 0-র তো কোনো ভ্যালু নাই, তাহলে এই মাইনাস, এখানে সামনে একটা মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, এখন আমরা লিখতে পারি প্লাস 3 লগ 2, কারণ 3টা লগ 2 সঙ্গে গুণ হবে। তাহলে এখানে আমরা লিখব, দেখুন প্লাস 3 লগ 2, এরপরে মাইনাস, দেখুন 3/2 একবার এই লগ 5 এর সাথে গুণ হবে, একবার এই লগ 2 এর সাথে গুণ হবে। তাহলে আমরা লিখব মাইনাস 3/2 লগ 5 মাইনাস, যেমন প্লাস মাইনাসে মাইনাস 3/2 লগ 2, 3/2 লগ 2, এবং নিচে যা আছে আমরা সেটা নিচে লিখব যে লগ 2 প্লাস লগ 3 মাইনাস লগ 5। তো এখন আমরা এখান থেকে কাজ করব। দেখুন বন্ধুরা, এখানে লক্ষ্য করি, এখানে লগ 3 আছে, এখানে লগ 2, এখানে লগ 5 এবং লগ 2। তাহলে লগ 2 এর পদ কিন্তু 2 বার আছে। সো 2 বার থাকলে কি হবে, ধরুন আমরা দুইটি পদ যখন সমজাতীয় পদ পাই তাহলে কি করি, সেগুলোকে যোগ বিয়োগ করি। তাহলে এখানে আমরা পাচ্ছি 3 লগ 2 আর ওইটা হচ্ছে মাইনাস 3/লগ 2, 3 লগ 2, 3/লগ 2। তাহলে এখান থেকে যদি আমরা লগ 2 কমন নেই, তাহলে লগ 2 কমন নিলে আমরা পাচ্ছি, যেমন লগ 2টা বাইরে চলে গেছে, থাকবে শুধু 3, এখান থেকে লগ 2 বাইরে গেলে থাকবে মাইনাস 3/2। তো এই লগ 2কে আমরা এই পাশে না লিখে যদি এটার পাশে লিখে দিই, তাহলে কিন্তু আমরা এরকম পাবো, এবং এখানে আমরা এটা ক্যালকুলেশন করব। তো এই কাজটি এখন আমরা করব। দেখুন এখন আমরা লিখব ইকুয়ালস টু 3/2 লগ 3 প্লাস, আমরা এটাই লিখব, দেখুন এই যে এই 3 এবং এই 3/2। তো 3 মাইনাস 3/2 লগ 2, এরপরে আমাদের এই বাকি আছে মাইনাস 3/2 লগ 5, মাইনাস 3/2 লগ 5। তাহলে আমাদের সবগুলো পদ লেখা শেষ। এটা লিখেছি, এইটা এবং এটা কম্বাইন্ডলি আমরা এটা লিখেছি, এবং এইটা আমরা এখানে লিখেছি। এখন নিচে কি আছে, লগ 2 প্লাস লগ 3 মাইনাস লগ 5। এখন আমরা এখানে কি করতে পারি, দেখুন বন্ধুরা, এখানে উপরে এই যে 3 মাইনাস 3/2 এটার কাজ করতে হবে। তো কী কাজ করবো আমরা এখানে, 3 মাইনাস 3/2 এটা মানে কত, এর নিচে মনে মনে 1 আছে। তাহলে দেখুন এখানে হর হচ্ছে 1, এখানে হর 2, তাহলে আমরা লসাগু করব। 2 এবং 1-এর লসাগু হচ্ছে 2। এখন এই হর দ্বারা এই হরকে ভাগ করবো, অর্থাৎ 1 দ্বারা 2কে ভাগ করলে ভাগফল হবে 2, এবং সেই 2কে নিয়ে গিয়ে আমরা 3 সাথে গুণ করলে 3 দুগুণ 6 পাবো। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর 2 দ্বারা 2কে ভাগ করলে হবে 1, 1 দ্বারা আমরা যদি 3কে গুণ করি তাহলে হবে 3-1-কে 3, এবং এই মাইনাস চিহ্নটা এখানে দেবো। তাহলে আমরা পাচ্ছি 6 মাইনাস 3/2, দ্যাট ইজ, এখানে আমরা পাচ্ছি 6 থেকে 3 বাদ দিলে 3, নিচে 2, অর্থাৎ 3/2। তাহলে 3 মাইনাস 3/2 মানে হচ্ছে 3/2। সো আমরা এখানে কি লিখব, যে প্লাস 3/2 লগ 2। তো এটা কিন্তু আমাদেরকে লিখতেই হবে 3/2 লগ 3। এরপর আছে মাইনাস 3/2 লগ 5, এটা আমরা যথারীতি লিখব। এবং নিচে কি আছে, নিচে যা আছে সেটা আমাদের লিখতে হবে লগ 2 প্লাস লগ 3 মাইনাস লগ 5। লক্ষ্য করি বন্ধুরা, এটা হচ্ছে লগ 3-এর পদ, এটা লগ 2 এর পদ, এটা লগ 5-এর পদ, নিচেও কিন্তু তাই আছে। এখন লক্ষ্য করি লগ 2, লগ 3 আর লগ 5কে যদি আমরা এভাবে লিখতে চাই, দেখুন সবার সাথে 3/2 আছে। সো এই 3/2 আমরা কী করবো, সবার থেকে কমন নেব। তাহলে কমন নিলে আমরা পাচ্ছি
যদি 3/2 উপরে কমন নেই তাহলে আমরা কি পাবো, এখানে দেখুন থাকবে log 3। এই যে 3/2টা কমন গেছে, log 3, এই 3/2টা কমন আসছে, থাকবে log 2 অর্থাৎ প্লাস log 2। এখানে দেখুন 3/2 কমন গেছে, থাকবে মাইনাস log 5। আর নিচে কি আছে, log 2 প্লাস log 3 মাইনাস log 5। এখন আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে log 2 প্লাস log 3 মাইনাস log 5। যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এরকম পাবো, এখানে কিন্তু log 2 মাইনাস log 2 প্লাস log 3 মাইনাস log 5, তাহলে এই দুটি পদ কিন্তু একই। সো এটার সাথে আমরা এটা কি করতে পারি, কাটাকাটি করে নিতে পারি। তাহলে আমরা পাচ্ছি ইকুয়ালস টু কত, 3/2, এবং এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান, এবং প্রদত্ত রাশির মানটা হচ্ছে এইটা। সো আমরা লিখব অতএব নির্ণেয় মান সমান সমান 3/2। এটা হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের আনসার।